এই ইন্টিগ্রেশনটি বুয়েট ভর্তি পরীক্ষার জন্য অর্থাৎ এবারের বুয়েট ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কটি সমাধানের কৌশল নিয়ম আমরা এখন তোমাদেরকে দেখাবো। আপার লিমিট 2 লোয়ার লিমিট 1। এখন দেখো আমরা যদি এটাকে পুরা গুণ করে দিই, পুরা গুণ করলে আমরা কি পাই সেটাই দেখো। 2x x স্কোয়ার মাইনাস 2 প্লাস x dx, 2 1 3x x স্কোয়ার 2 dx, 2 1। এটাকে যদি আমরা সাজাই ঠিক এইভাবে সাজাতে পারবো। 3/2 হোল স্কোয়ার dx। দেখো এর একটা সূত্র আছে, সূত্রটা অবশ্য আমাদেরকে জানতে হবে। সূত্রটা হচ্ছে x মাইনাস 3/2 এখন এই পুরোটা আবার এখানে বসে 3x স্কোয়ার মাইনাস 2 প্লাস এই হাফ হোল স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এটা বাই এটা। দেখো x মাইনাস 3/2 বাই হাফ থার্ড ব্র্যাকেট, দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসে দেবো। এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা এটি পাই। ইন্টিগ্রেশন করলে এই সূত্রটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন সূত্রটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সূত্রটা হচ্ছে এক্স তারপর এক্স স্কোয়ার এ স্কোয়ার অর্থাৎ পুরোটা বাই 2 এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স, দেখো সাইন ইনভার্স এক্স এ। এটা সূত্র হলো এটা। ঠিক ওই একই সূত্র দিয়ে আমরা এটাকে সাজিয়েছি। এটা ওই সূত্র অনুসারে আমরা এটাকে নিয়ে আসছি। এখন আপার লিমিট দেখো, আপার লিমিট 2, এই আপার লিমিট 2 যদি আমরা বসিয়ে দিই, দেখো 2 মাইনাস 3/2 হাফ এখানে যদি বসাই, দেখো আপার লিমিট যদি আমরা এখানে বসাই তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা 0, কারণ 6 আর এই 4 আর 3 6 থেকে 6 বাদ দিলে 0। ঠিক এটাকেও দেখো 1/8, এটা 1/8 হয়। এখানে x এর মান হাফ বসালে সাইন ইনভার্স, দেখো এখানে 2 বসালে হাফ থাকে আর নিচে হাফ অর্থাৎ 1। এটা আমাদের ফার্স্ট ব্র্যাকেট। এরপর দেখো মাইনাস দিয়ে যদি আমরা 1 বসিয়ে দিই তাহলে এটা দেখো এখানে কি হয়, 1 মাইনাস হাফ, আবার এখানে বসালে 0। এরপর প্লাস 1 বসে দিলাম, 1 বসালে এটা মাইনাস হাফ, এই মাইনাসটা চলে আসলো এখানে, দেখো এই মাইনাসটা এখান থেকে যে মাইনাস আসে এখানে চলে আসলো, সাইন ইনভার্স 1 হয়ে যায়। কারণ এই 1 বসালে এটা মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ, তো মাইনাসটা সামনে চলে গেলে এখানে হাফ হাফ 1 সাইন ইনভার্স 1। তো এখন অঙ্কটা আসে এখান থেকে আসে, দেখো 1/8 ইন্টু π/2। এরপর এই মাইনাসে মাইনাস প্লাস হয়ে গেল, দেখো এখানে যে 1/8 ছিল এখানে 1/8 আমরা লিখলাম, এটা গুণ হয়ে গেল 1/8 π/2। তো আসে কি π/16 প্লাস π/16 অর্থাৎ π/8। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সলিউশন। দেখো এটাই আমাদের নির্ণয় সলিউশন। এখন আমরা আরও দুটো অঙ্ক করব। সেই অঙ্ক দুটো দেখো, এই যে
এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, এই দুটো অঙ্ক আমরা এখন সলিউশন করব। কিভাবে সলিউশন করি সেটা দেখো। প্রথম অঙ্কটা দেখো, n=1 থেকে 8 পর্যন্ত। তো এই অঙ্কটা আমরা প্রথমে কি করছি দেখো, আমরা এটার উপরে n এর মান 1 2 3 8 পর্যন্ত বসাচ্ছি। i1 মানে 1 বসাচ্ছে আর কি, তারপরে i² i3 এটা 1, তারপরে i4, তারপর দেখো 8 পর্যন্ত বসাচ্ছি, i5 i6 i7 i8 প্লাস এটা বসাচ্ছি, n এর মান 1 2 করে বসাচ্ছি। প্রথমে হচ্ছে i2, তারপর i3, এইভাবে আমরা i9 পর্যন্ত বসাবো। তো এখানে একটা নিয়ম আছে কি, যে এর পর 1 থেকে 4 পর্যন্ত i1 i2 i3 এটা সবসময় প্রথম চারটের যোগফল সবসময় 0। দেখো এখানে 4টে আছে, এখানেও 4টে আছে, তাহলে প্রথম ক্ষেত্রে 0 প্লাস 0। দেখো এখানে দেখো 8টা রয়েছে, 2 থেকে 9 পর্যন্ত 8টা রয়েছে, তাহলে প্রথম চারটে কি i² iq i4 i5, তারপরে i6 i7 i8 i9, তাহলে এটাও 0, কারণ পরপর যদি পাওয়ারের বিয়োগফল মানে অন্তর 1 হয় তাহলে এটা 0 হয়ে যায়, এটা 0। তাহলে এখানে আমাদের 0 প্লাস 0, এই চারটেও 0, এটাও 0, তাহলে আমাদের টোটাল মান হচ্ছে কত, এর মান হচ্ছে 0। তো অ্যান্সারটা হচ্ছে 0। এখন আমরা দ্বিতীয় অঙ্কে দেখো, এই যে 2 নম্বর অঙ্ক, 1 থেকে 5 পর্যন্ত, এখানে কি আছে n এর মান 1 থেকে 5, তাহলে প্রথমটা আমরা যদি বসাই, দেখো প্রথমটা যদি বসাই তাহলে 1 i2 i3 i4 i5, এরপরে দ্বিতীয়টা দেখো, এখানে যদি বসাই তাহলে i² iq i4 i5 i6 প্লাস এবার এখানে বসাচ্ছি, দেখো i কত 3 i4 i5 i6 i7। দেখো আমরা আগে বলেছিলাম যে প্রথম চারটে যোগফল 0, তাহলে এখানে i5 থাকছে, প্রথম চারটে যোগফল 0, এখানে i6 থাকে, প্রথম চারটে যোগফল 0, এটা i7 থাকছে, তাহলে আমাদের এখানে থাকছে দেখো কত, আমাদের i5 থাকছে, i6 থাকছে, i7 থাকছে। এটাও কিন্তু i5 i6 i7, একটা i8 যোগ করে নিলাম, আবার i8 বিয়োগ করে দিলাম, তো দেখো এটা 0 হয়ে গেল। আর এর পর যদি 4 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যায় তার মান 1 হয়, অর্থাৎ -1, তাহলে আমাদের এই যে দ্বিতীয়টার উত্তর হচ্ছে -1 আর প্রথমটার অ্যান্সার হচ্ছে 0। তো বুঝতে পারছো এই ধারার গণিতগুলো অবশ্যই আমাদেরকে শিখে ফেলতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আগামী দিন আরও নতুন অঙ্ক নিয়ে আসবো।